আমাকে যদি কেউ অন্যায়ভাবে অত্যাচার করে তার বিরুদ্ধে যদি আমার আইনগত ব্যবস্থা নিতে হয়, তাহলে ভয় পাইতে হবে না যে আমি টাকা কোথায় পাবো। তাদের জন্য টাকা দেবে সরকার, তাদের পাশে থাকবেন সরকার। সরকারের একটি রাজনৈতিক এবং নীতিগত এটা অঙ্গীকার। আমরা চাই এখানে যারা সংবাদ মাধ্যমের কর্মীরা আছেন তারা যেমন পৌঁছে দেবেন, একই সাথে এখানে যারা বিএনপির নেতারা আছেন, এটা আপনাদের দায়িত্ব সরকারের এই সমস্ত কর্মসূচিকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। আমি আমার কথা বাড়াবো না, শুধুমাত্র এতটুকু বলতে চাই, যদি আপনারা এই সেবা থেকে কখনো বঞ্চিত হন বা অবহেলার শিকার হন, তাহলে যে কোনোভাবে হোক আইনমন্ত্রীর দৃষ্টিতে আনবেন। আমরা সেটি সংশোধন করার চেষ্টা করব, সেটাকে আরও বেশি কার্যকর করার চেষ্টা করব, আরও বেশি আপনাদের পাশে থাকার চেষ্টা করব, সেই প্রতিশ্রুতি দিচ্ছি। একই সাথে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় জার্মান অ্যাম্বাসেডরকে, যিনি তার মূল্যবান সময় ব্যয় করে, তার সরকারের অর্থ ব্যয় করে আপনাদের পাশে থাকার জন্য বাংলাদেশ সরকারের সাথে একটি অংশীদারিত্বে গেছেন। ধন্যবাদ জানাচ্ছি মার্টিনাকে, যিনি বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত প্রত্যন্ত অঞ্চলে মানুষের পাশে জার্মান সরকারের দেওয়া অনুদানকে পৌঁছে দেওয়ার জন্য, লিগ্যাল এইডের মাধ্যমে পৌঁছে দেওয়ার জন্য, অ্যাক্সেস টু জাস্টিসের দ্বার উন্মোচন করার জন্য নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন। ধন্যবাদ জানাচ্ছি আইন মন্ত্রণালয়ের টিমকে, ধন্যবাদ জানাচ্ছি লিগ্যাল এইড অধিদপ্তরের টিমকে, ধন্যবাদ জানাচ্ছি গিটসের টিমকে, এবং যারা এই কর্মসূচির সাথে দিনরাত নিরলস পরিশ্রম করে এই কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করতে চাচ্ছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি কুড়িল বস্তিবাসীদেরকে, যাদের উদ্দেশ্যে কড়াইল বস্তিবাসীদেরকে আমি দুঃখ প্রকাশ করছি। কড়াইল বস্তিবাসীদেরকে বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি, যারা তাদের কাজকাম ফেলে রেখে এসে আজকের এই দিনটাকে আলিঙ্গন করেছেন, এবং যাদের উদ্দেশ্যে আমাদের আজকের এই কর্মসূচিকে উৎসর্গ করা হয়েছে।